চা বাগান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ। ছয়ড়া গুলিতে আহত 2 জন। এছাড়াও সংঘর্ষের ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার পুলিশ। আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের নিচাখালী গ্রামে ডানকানের আনারকলি চা বাগানে। সূত্রের খবর, ডানকান সংস্থা 70 বিঘা এই আনারকলি চা বাগানে লাভজনক না হওয়ায় বেশ কয়েক বছর আগে তারা বাগান ছেড়ে চলে যান। চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছিলেন। বাগানের শ্রমিকরাই বাগানের একাংশ নিয়ে কোনো ক্রমে সংসার চালাচ্ছিলেন। বেশ কিছুদিন যাবৎ এই বাগান নিজেদের কবজায় আনতে উদ্যোগী হন চোপড়া ব্লকের ভবানীপুর এলাকার হাসিবুল ইসলাম সহ তার সঙ্গীরা। শুরু হয় দুপক্ষের বিবাদ মেটাতে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে সালিশি সভা হলেও তাতে সমাধান সূত্র মেলেনি। শনিবার সকালে হাসিবুল ইসলামের সহযোগীরা বাগান দখল করতে এলে বাগান দখলে থাকা শ্রমিকরা তাদের বাধা দেন। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। অভিযোগ, এই সংঘর্ষের ঘটনায় হাসিবুলের লোকেদের বিরুদ্ধে ছড়া গুলি চালানোর অভিযোগ ওঠে। ছড়া গুলিতে 2 জন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এছাড়াও দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত শ্রমিকদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই হাসিবুলের লোকজন তাদের ওপর ছড়া গুলি চালালেও পুলিশে দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চা বাগানে নিয়ে ঘটনাটা ঘটেছে। এই বাগানে শ্রমিকগুলা করে খাচ্ছিল। বাগানের মালিক চলে গেছে ডানকান কোম্পানি, যেটা আনারকলি ডিভিশন। সে কর্মীগুলা করে খাচ্ছিল। আজকে হঠাৎ করে মনে করে ধরেন দেখে কিছু লোক 6 নম্বরের হাসিফুল গ্রাম পঞ্চায়েতের 6 নম্বরের মেম্বার, ওনার সাথে দলবল কিছু আরও লোক এসে এই লেবারদেরকে মারধর করে পথর ঝাঁটাঝাঁটি অনেক কিছু মানে মারপিটটা করার শুরু করেছে। তার কারণে মোটামুটি অনেক ইনজুরিজ হয়েছে আমাদের। এরা সবাই কটার দিকে ঘটনা? 10 থেকে 10:30, 11টা প্রায় চলছিল। আপনারা কি করছিলেন এখানে? আমরা শুনে ছোটাছুটি করে আসলাম। আমরা আসার পরেও থামাথামি করছিলাম, তাও থামাথামি হলো না। তারপরে মাঝখানে একটু খালি আটকে গেল 2 সাইডে 2 জন। তার মাঝে পুলিশ আসলো। পুলিশ আসার পরে পুলিশকে সামনে রেখে আবার মানে পুরা দমে ওরা পথর ঝাঁটাঝাঁটি পুরা এদেরকে পিটিয়ে বাড়াবাড়ি। পুলিশ উপস্থিত ছিল? উপস্থিত যখন পুলিশ যায়, পুলিশের সামনে হলো। পুলিশ উপস্থিত থাকাকালীন ওনার সামনের থেকে আসে দৌড়ায় এদেরকে মনে করেন পিটাপিটি মনে করেন। পুলিশ মনে করেন নীরব ভাবে দাঁড়িয়ে আছে, আমাদেরকে তাড়িয়ে দিল, আমরা চলে গেলাম। আচ্ছা, এই যে হাসিবুল এর মানে ক্যারিয়ার, মানে পলিটিক্যাল ক্যারিয়ার কি? পলিটিক্যাল ক্যারিয়ারে আগে ছিল একজন মনে করেন কর্মী ছিল। এখন মনে করেন গতবারে ও মেম্বার হলো গ্রাম পঞ্চায়েতের। উনি এখনো মেম্বার? এখনো রানিং মেম্বার। বলছি যে ওই এলাকাতে হচ্ছে বাগান, ডানকানসির যে বাগান, কোন ডিভিশন বললেন সেটা? সেটা হচ্ছে নারকলি ডিভিশন। নারকলি ডিভিশন কতদিন আগে ছেড়ে দিয়ে চলে গেছে? 18 প্রায় মানে 10-12 বছর। তারপর থেকে কারা করে খাচ্ছে? আরে লেবার গিলাই করে খাচ্ছিল। এদের পিএফ নম্বর সবকিছু আছে। আবার আমরা দলে এরা আমাদেরকে বললো যে আমাদের এইভাবে করতেছে। এটা কি বলে একটা দরখাস্ত করেছি। এরা সবাই মনে করছে লেবার গিলা দরখাস্ত করেছেন, জিয়ারুল বাবুকে দিয়েছেন, জীবন বাবুকে দিয়েছেন, যে এই ব্যাপারটা আপনারা সমস্যাটা সমাধান। জিয়ারুল এই যে আমাদের দাসপাড়া জেলার সদস্য। আর জীবনবাবু বাগানের করে বাগানের ইউনিয়ন করে। বলছি যে শোনা যায় যে হামিদুল রহমান যিনি বিধায়ক আছে, উনিও এই বিষয়টা মেটানোর চেষ্টা করেছিলেন। ওনার বৈঠক হয়েছিল ওনার কাছে, ওনারও কাছে যাওয়া হয়েছে। উনি বলেছেন, আমাদের বিধায়ক সাহেব বলেছেন যে এই ব্যাপারটা সম্পূর্ণ জিয়ারুল বাবু দেখবে, জিয়ারুল বাবু করে দিবে। এটা নিয়ে 6 মাস হয়ে গেল, আজ পর্যন্ত মোটামুটি মেটামেটি হলো না। হট করে একজন পাতা, সেদিনকে পাতাও তুলে নিয়ে গেছে একজন, তাও ওটাকে জিয়ারুলবাবুকে জানানো হয়েছে। আজ কাল থেকে এই ব্যাপারটা নিয়ে খুব চলতেছে, মানে পিটাপিটি করে। ওরা গায়ের জোরে বম বন্দুক নিয়ে। ওরা বলতে কারা? ওরা বলতে হাসিফুলের গ্রুপ, হাসিফুল শামসুল গ্রুপ। কতজন লোক ছিল আজকে? কতজন হামলা করেছিল আপনাদের উপরে? ওনারা মোটামুটি ধরুন 50 থেকে 50-60 জন হবে। কি নিয়ে হামলা করেছে? ওনার হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
ধারালো তলোয়ার ছিল। কয়জন আহত হয়েছে গুলিতে? গুলিতে একজন কাকে লেগেছে, যেটা এই আমাদের রজিমকে। ছড়া গুলি নাকি ওটাকে এখনো জাস্টিফাই করতে পারিনি, ছাড়া গুলি হলো না ডাইরেক্টলি গুলি হলো, ওটা নিয়ে ডাক্তারবাবু বলতে পারবেন। কতটা বাগান আছে ওই এলাকাতে? ওই বাগানে মোটা 65 থেকে 70 একর বাগান আছে। দাসপাড়া অঞ্চল কতগুলো শ্রমিক ওই বাগানটা করে খায়? ওখানে মোটামুটি 35 থেকে 36 জন কাজ করে কর্মরত। ওই পিএফ যারা পিএফ কাটে না কোম্পানির, পিএফ কাটা মানুষ কমপক্ষে মোটামুটি 30 জন আছে। কতজন জখম হয়েছে? কতজন যখন বর্তমানে 10 থেকে 12 জন হয়েছে। সবাইকে ছড়াগুলিতে জখম হয়েছে? পাথরের জখম হয়েছে, কিছু এলোপাথারি এই যে ছড়াগুড়ি করছিল তার মধ্যে একজনকে লেগেছে, তার মধ্যে আমি মাঝখানে ছোটাছুটি করতে গিয়ে আমারও এই জায়গা লেগেছে। এই যে দেখেন পাথর এই জায়গা লেগেছে। নারকলি বাগান এখানে ডাঙ্কান ছিল, ও চলে গেছে। চলে যাওয়ার পরে পাবলিক এরা লেবার সবাই করে খাচ্ছিল। খাওয়ার পরে শুনছি নাকি যে মস্তান কয়েক জন মিলে আর কি 6 নম্বরের হাসিবুল টাসিবুল এইগুলো সব মিলে কয়েক জমি আর কি ওদের নামে রেকর্ড করেছে। রেকর্ড করার পরে এখন মস্তানের এবং লেবারের সাথে মার হওয়ার পরে হঠাৎ করে কাল থেকে আর কি খুব উত্তেজনা হওয়ার পরে এই বাগানে আজ সকালে ওরা 6 নম্বর থেকে পাতে তোলার জন্য এসেছিল। আর নিচাখালি লেবার এরা সব লেবারে এখানে আর কি ওরা আসে বাধা দেয়।